তো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব এক অসাধারণ অ্যাডভেঞ্চারাস মুভি ডুলিটল। এটা এমন এক গল্প যেখানে একজন অদ্ভুত কিন্তু অসাধারণ ডাক্তার, ডক্টর ডুলিটল, যিনি পশুদের ভাষা বুঝতেও বলতে পারেন, তার এই অদ্ভুত ক্ষমতা তাকে নিয়ে যায় এক দুঃসাহসিক যাত্রায়, যেখানে সে তার সহকারী পশু পাখিদের সঙ্গে মিলে রক্ষা করতে চায় একজন মহারানীকে। ছোট বড় সবার জন্য এই মুভি হতে পারে এক মজাদার অভিজ্ঞতা। তাহলে দেরি না করে শুরু করা যাক দর্শক বন্ধুরা। তো মুভির শুরুতে ডুলিটল নামের এক ডক্টরকে দেখানো হয়, যার মধ্যে একটা অতুলনীয় ক্ষমতা ছিল, যে সব ধরনের পশু পাখির সঙ্গে কথা বলতে পারত। এই রকম ক্ষমতা তার মধ্যে থাকায় সে কিছুদিনের মধ্যে সমগ্র ইংল্যান্ডে খুবই বিখ্যাত হয়ে ওঠে। সে এতটাই বিখ্যাত হয়ে ওঠে যে ইংল্যান্ডের রানী তার সাথে নিজে দেখা করে আর তাকে একটা পশু পাখির হাসপাতালও গিফট করে। ডুলিটল তার জীবনে খুবই খুশি ছিল। তখন তার জীবনে একটা মেয়ে আসে যার নাম ছিল লিলি। ডুলিটল লিলিকে ভালোবেসে ফেলে। লিলি ছিল একজন মহিলা অভিযাত্রী। সে সমগ্র পৃথিবীর দুর্গম থেকে দুর্গম জায়গায় যেতে চায়। ডুলিটলও তার সাথে যায়। ডুলিটল পশু পাখির ডক্টর হওয়ায় সে সেই সব জায়গায় গিয়ে পশু পাখিদের চিকিৎসাও করে। ডুলিটল লিলিকে আরো বেশি ভালোবেসে ফেলে এবং লিলিও ডুলিটলকে ভালোবেসে ফেলে। লিলি আর ডুলিটল বিয়ে করে নেয়। বিয়ে করার কিছু সময় পর এদের জীবনে দুঃখের ছায়া নেমে আসে। একদিন যখন লিলি একটা জায়গায় যাওয়ার জন্য সমুদ্রে পাড়ি দেয়, তখন তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়। লিলির মৃত্যুর পর ডুলিটল পুরোপুরি ভেঙে যায়। ডুলিটল তার কাজে একদমই মন লাগাতে পারে না, তাই সে হসপিটালও বন্ধ করে দেয়। এবার আমরা টমি নামের এক ছেলেকে দেখতে পাই, যে তার বাবা আর বড় ভাইয়ের সঙ্গে শিকারে গিয়েছিল। টমি শিকার করা একদমই পছন্দ করত না। সে পশু পাখিদের খুবই ভালোবাসত। সে ভুলবশত একটা কাঠবিড়ালিকে আহত করে ফেলে। টমির বাবা টমিকে একটা ছুরি দিয়ে বলে কাঠবিড়ালিটাকে মেরে ফেলো, কিন্তু টমির মনে পশু পাখিদের জন্য ভালোবাসা থাকায় সে সেই কাজটি করতে পারে না। তখন ওই গাছের উপর একটা তোতা পাখি আসে আর টমিকে বলে কাঠবিড়ালিটাকে সঙ্গে নিয়ে আমার পিছনে আসো। টমি তার কথা মতো তার পিছন পিছন যায়। তোতা পাখি টমিকে সেই ডুলিটলের হাসপাতালের সামনে নিয়ে যায়, কিন্তু তার হাসপাতাল এখন বন্ধ। টমি যখন এই হাসপাতালের ভিতরে যায়, সে একটা জালে আটকে যায়। এবার আমরা ভিতরে ডক্টর ডুলিটলকে দেখতে পাই, যার দাড়ি খুবই বড় বড় হয়ে গেছে। ডুলিটল মানুষের সঙ্গে থাকা, কথা বলা সবই বন্ধ করে দিয়েছে। তখন তোতা পাখিটা জানলার বাইরে থেকে ডুলিটলকে বলে বাইরে একটা মানুষ একটা আহত কাঠবিড়ালিকে নিয়ে এসেছে, কিন্তু ডুলিটল চায় না কোনো মানুষের সঙ্গে দেখা করতে। বাইরে টমি জালের মধ্যে আটকে আছে। তখনই তার কাছে সাদা মাথায় দিয়ে একটা কিউট মেয়ে আসে। মেয়েটা ইংল্যান্ডের রাজকুমারী ছিল, মানে রানীর মেয়ে। এবার মেয়েটা টমিকে সেই জাল থেকে ছাড়ায় আর দুজনে হাসপাতালের মধ্যে যায়। টমি হাসপাতালের মধ্যে পশু পাখিদের দেখে খুবই ভয় পেয়ে যায়। এবার টমি ডুলিটলকে সেই কাঠবিড়ালিটাকে দেয়, যে খুবই আহত ছিল। ডুলিটল যখন কাঠবিড়ালিটাকে দেখে, তার মন খুবই আকুল হয়ে পড়ে। সে তার সহকারী পশু পাখিদের বলে তোমরা অপারেশনের জায়গা তৈরি করো। সবাই তার কথা মতো কাজ শুরু করে দেয়। এখানে একটা শিম্পাঞ্জি থাকে, যে কাঠবিড়ালিটাকে অপারেশন বেডে শুয়ে দেয়। এবার ডুলিটল অপারেশন শুরু করে দেয়। তো আমি এটা দেখে খুবই খুশি হয় যে ডুলিটল কিভাবে পশু পাখিদের সঙ্গে কথা বলতো। তো আমি ঠিক করে যে সে ডুলিটলের সহকারী হয়ে পশু পাখির সঙ্গে কথা বলার যে ক্ষমতা সেটা শিখবে। এবার অপারেশন হয়ে যাওয়ার পর ডুলিটল যখন রাজকুমারীর সামনে আসে, রাজকুমারী ডুলিটলকে বলে আমার মা, মানে ইংল্যান্ডের রানীর অবস্থা খুবই খারাপ, তাই রানী তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু ডুলিটল লিলির মৃত্যুর পর এই হসপিটাল ছেড়ে বাইরে একদিনও যায়নি। কিন্তু ডুলিটল রানীর শরীর খারাপের কথা শুনে তার সহকারীগুলোকে সঙ্গে নিয়ে রানীর কাছে যায়। ডুলিটল রানীর কাছে পৌঁছে তার ডগকে বলে রানীর কাছে যাও আর তাকে শুঁকে বলো রানীর কি হয়েছে। ডগ রানীকে শোঁকার পর ডুলিটলকে বলে আমি এমন গন্ধ কখনো পাইনি। এবার ডুলিটল দেখতে পায় সেই ঘরের মধ্যে একটা অ্যাকোরিয়াম আছে। ডুলিটল সেই অ্যাকোরিয়ামের ভেতর মুখ ঢুকিয়ে তার মধ্যে থাকা একটা অক্টোপাসকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে আমাকে বলো। অক্টোপাস বলে রানী শেষবার চা খেয়েছিল, তারপরে রানীর শরীর এমন হয়ে গেছে। ডুলিটল বুঝে যায় যে রানীর খাওয়া চায়ে বিষ মেশানো হয়েছিল। ডুলিটল এবার সেই বিষের ব্যাপারে পড়তে থাকে আর বলে এটা খুব ভয়ানক একটা বিষ। এই বিষটা নাইট সেট গাছ দিয়ে তৈরি। যদি তাড়াতাড়ি রানীকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে রানী মারা যাবে। আর নাইট সেট গাছের যে বিষ তার একটাই অ্যান্টিডোট, ইডেন্টি গাছের ফল। কিন্তু এই ইডেন্টি গাছের ফল নিয়ে আসার জন্য তাদের একটা বড় সফরে বেরোতে হবে। ডুলিটল আর তার সহকারীরা সফরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। টমিও ডুলিটলের সাথে যেতে চায়, কিন্তু ডুলিটল তাকে পরিষ্কার করে বলে দেয় তুমি নিজের বাড়িতে যাও। টমিও তার বাড়িতে চলে যায়। সে যখন রাতে তার ঘরে ঘুমাচ্ছিল, তার কাছে আবারও সেই তোতা পাখিটা আসে আর তার সঙ্গে একটা জিরাফও ছিল। তোতা পাখিটা টমিকে বলে তোমার এই সফরে যাওয়া উচিত। টমি তার কথা শুনে তার ঘর ছেড়ে দেয়। জিরাফের পিঠের ওপর বসে বন্দরের দিকে যেতে থাকে, যেখান থেকে ডুলিটল তার যাত্রা শুরু করবে। তারা সেই বন্দরে গিয়ে দেখে ডুলিটল তার জাহাজ নিয়ে পাড়ি দিয়ে দিয়েছে। তারা দেখে এর পাশে একটা ভাঙা বীজ আছে। টমি, তোতা পাখি আর জিরাফটা সেই বীজের ওপরে চলে যায়। যখনই সেই বীজের নিচ থেকে ডুলিটলের জাহাজ যায়, তখন এই টমি বীজ থেকে ডুলিটলের জাহাজের ওপর ঝাঁপ দেয়। ডুলিটল টমিকে দেখে মোটেই খুশি হয় না।
তোতা পাখি ডুলিটলকে বলে, তুমি এই সফরে একা, তাই আমি টমিকে এখানে নিয়ে এসেছি। এবার আমরা দেখতে পাই রানীর মহলে রানীর যে সহকারী ছিল, যার নাম ছিল লর্ড থমাস, সেই রানীকে বিষ দিয়েছিল, আর তার সঙ্গে তার ডক্টরও হাত মিলিয়েছিল। আসলে এই ডক্টর ডুলিটলকে খুবই হিংসা করত, কারণ ডুলিটল তার পেশাতে খুবই খ্যাতি অর্জন করেছিল, কিন্তু সে করতে পারেনি। লর্ড থমাস সেই ডাক্তারকে বলে, তোমাকে ডুলিটলকে আটকাতে যেতে হবে, এর আগে তারা এখানে সেই ইডেন ফল নিয়ে চলে আসুক, ডুলিটলকে মেরে দাও তুমি। ডাক্তার তার কথা শুনে একটা বড় জাহাজ নিয়ে ডুলিটলের জাহাজের পিছনে চলে যায়। ডুলিটল তাদের পিছনে আসা সেই জাহাজটিকে দেখে নেয়, আর সে বুঝতে পারে এই জাহাজ তাদের উপর হামলা করার জন্য আসছে। তখন ডুলিটল একটা বড় তিমি মাছকে ডাকে, যার সাহায্যে ডুলিটল খুব স্পিডে তাদের জাহাজ নিয়ে এখান থেকে চলে যায়। এবার তারা পৌঁছে যায় একটা নতুন রাজ্যে, যেখানে ডুলিটলের ওয়ান্টেড হওয়ার পোস্টার মারা ছিল। এই পোস্টারগুলো রাজাই লাগিয়েছিল। আসলে লিলি মানে ডুলিটল যার সাথে বিয়ে করেছিল, সে এই রাজ্যের রাজার মেয়ে। ডুলিটল লিলিকে এখান থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। ডুলিটল আবারও এখানে এসেছে কারণ ডুলিটল লিলির লেখা একটা বই নিতে চায়, যেখানে সেই ম্যাপ আছে যার সাহায্যে তারা পৌঁছে যাবে ইডেন্টি গাছের কাছে। তারা চুপচাপ মহলের মধ্যে প্রবেশ করে। ডুলিটল জানে যে রাজা যেখানে ঘুমায় সেখানেই সেই বইটি পাওয়া যাবে। এবার তারা দুজনে দেখে সামনে একটা ছোট হোল আছে, যার মধ্যে থেকে ডুলিটল যেতে পারবে না। টমি ডুলিটলকে বলে, আমি যাব। টমি তার রূপ বদলে নেয় আর ড্রাগন ফ্লাইয়ের সাহায্যে দরজা খুলে সেখানে প্রবেশ করে। টমি সেখানে গিয়ে দেখে অনেকগুলো সিংহের সাথে রাজা সেখানে ঘুমোচ্ছিল। টমি কোনো আওয়াজ না করে ডায়েরির দিকে যায়, কিন্তু টমি ডায়েরিটা নেওয়ার আগে ড্রাগন ফ্লাইয়ের ভুলের জন্য রাজার ঘুম ভেঙে যায়। এবার রাজার সৈন্যরা টমি সহ ডুলিটলকে গ্রেপ্তার করে নেয়। রাজা ডুলিটলকে খুবই ঘৃণা করত, তাই সে টমিকে নিজের সাথে নিয়ে যায় আর ডুলিটলকে তার খাঁচার মধ্যে বন্দি করে দেয়। সেখানে একটা বাঘকেও ছেড়ে দেয়। টমি ড্রাগন ফ্লাইকে বলে, তুমি জাহাজে গিয়ে সবাইকে বলো আমাদের এরা বন্দি করেছে, আমরা খুবই বিপদে আছি, সাহায্যের দরকার আমাদের। ড্রাগন ফ্লাই জাহাজে গিয়ে সবাইকে বলে দেয় টমির কথাগুলো। তারপরেই সমস্ত পশু পাখি রাজার মহলের উপর হামলা করে দেয়। ডুলিটলের যে গোয়েলাটা ছিল সে দেখে বাঘটা ডুলিটলের উপর হামলা করতে যাবে, তখন এই গোয়েলাটা বাঘের সামনে চলে আসে আর বাঘের সাথে লড়াই করতে থাকে। গোয়েলাটা ডুলিটলকে খাঁচা থেকে বার করে নিয়ে চলে যায়। এদিকে টমি কোনোভাবে লিলি সেই বইটাও পেয়ে যায়। এরা দুজনেই রাজ্য থেকে চলে যাবে। সেখানে সেই ডক্টর চলে আসে যে তাদের পিছন করছিল। ডক্টর লিলি সেই বইটা তাদের কাছ থেকে নিয়ে নেয় আর যাওয়ার সময় ডুলিটলের জাহাজকেও ধ্বংস করে দেয়। এবার ডুলিটলের কাছে না ছিল জাহাজ আর না ছিল ডায়েরি। লিলির বাবা মানে এই রাজ্যের রাজা ডুলিটলের কাছে আসে। ডুলিটল রাজাকে সব কথা বলে, কিভাবে সে রানীর প্রাণ বাঁচাতে চায়। পুরো কথা শোনার পর রাজা ডুলিটলকে ক্ষমা করে দেয়। রাজা ডুলিটলকে তার একটা বড় জাহাজও দেয়, কিন্তু এদের কাছে ম্যাপ ছিল না। সমুদ্রে যে তিমি মাছগুলো ছিল তাদের সাথে ডুলিটল কথা বলে আর তাদের জিজ্ঞাসা করে ডক্টর কোন দিকে গেছে। তিমি মাছগুলো ডুলিটলকে সবকিছু বলে দেয়। ডুলিটল তাদের কথা শুনে সেদিকেই যায় আর সে একটা দ্বীপে পৌঁছে যায়। এটা সেই দ্বীপ ছিল যেখানে ডক্টরও এসেছে। আসলে ডক্টরও ইডেন্টিকে নিজের সাথে নিয়ে যেতে চায়। ডুলিটল আর তার সহকারী একটা ভয়ানক পাহাড়ি রাস্তা পার হয়ে একটা গুহার মধ্যে পৌঁছে যায়। এর আগে তারা ইডেন্টির কাছে যাবে, সেখানে ডক্টর চলে আসে, যার সাথে অনেক লোকও ছিল। ডক্টরের লোকেরা ডুলিটল আর তার সহকারীদের ঘিরে নেয়। ডক্টর ডুলিটলকে মারতে যাবে, ঠিক সেই সময় তারা দেখে পুরো গুহার মধ্যে একটা আলো ছড়িয়ে পড়ে। আসলে এখানে একটা ড্রাগন থাকে যে সেই ইডেন্টিকে রক্ষা করছিল। সেই ড্রাগন এক এক করে ডক্টরের সমস্ত লোকেদের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবার ড্রাগন ডক্টরের ওপর হামলা করে আর ডক্টর একটা গর্তের মধ্যে পড়ে মারা যায়। ড্রাগন এবার ডুলিটলকে ধরে নেয়। ড্রাগনের খুব যন্ত্রণা হচ্ছিল, যেটা ডুলিটল ড্রাগনকে দেখে বুঝে যায়। ডুলিটল ড্রাগনকে বলে, আমি তোমার চিকিৎসা করতে পারবো। ড্রাগন তার কথা মেনেও নেয়। ডুলিটল এবার তার সব সহকারীদের সঙ্গে নিয়ে ড্রাগনের পেট থেকে সমস্ত ময়লা বার করে দেয়, যার জন্য তার এই যন্ত্রণা হচ্ছিল। ড্রাগন এবার তার শরীর ভালো অনুভব করে। ড্রাগন বলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমাকে সেই গাছটার কাছে নিয়ে যাব যার নাম ইডেন্টি। ড্রাগন ডুলিটলকে সেই জায়গায় নিয়ে যায় আর ডুলিটল ইডেন্টির ফল সঙ্গে নিয়ে রাজমহলে আসার জন্য বেরিয়ে পড়ে। এবার আমরা রাজমহলে দেখি যেখানে রানীর অবস্থা খুবই খারাপ ছিল। সে তার জীবনের অন্তিম সময় ছিল, কিন্তু রানী মরে যাওয়ার আগে সেখানে ডুলিটল সেই ফল নিয়ে চলে আসে। সেখানে লর্ড থমাসও ছিল, যে রানীকে বিষ দিয়েছিল। লর্ড থমাস তার সৈন্যদের ডুলিটলকে বন্দি করার জন্য আদেশ দেয়, কিন্তু কোনোভাবে টমি সেই ফল নিয়ে রানীর কাছে পৌঁছে যায় আর সেই ফলের রস রানীর মুখের মধ্যে দিয়ে দেয়। রানী বেঁচে যায়। রানী উঠে দেখে তার আশেপাশে আজব ঘটনা ঘটছে, যা সে কিছুই বুঝতে পারে না। তখন এই ডুলিটল রানীকে বলে, আপনার সহকারী থমাস আপনাকে বিষ দিয়েছে যাতে আপনার সিংহাসনে সে বসতে পারে, আর থমাসই আমাদের পিছনে ডক্টরকে পাঠিয়েছিল। রানী সব কথা জানতে পেরে তার সৈন্যদের বলে থমাসকে বন্দি করতে। রানী ডুলিটলকে ধন্যবাদও জানায়।
ডুলিটল তার শপথ থেকে বুঝে যায় তার জীবনকে আরো সুন্দরভাবে বাঁচতে হবে। সে তার হসপিটালও আবার রিওপেন করে দেয় আর টমিকে তার সহকারী করে নেয়। টমি ডুলিটলের সঙ্গে থাকতে থাকতে পশু পাখিদের সঙ্গে অনেকটাই কথা বলা শিখে গেছে। এখানে এই অসাধারণ মুভির এন্ডিং ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা প্লিজ কমেন্টে জানাও। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।